আর আজকে এই সেকেন্ড ভিডিও যেটা আমি পোস্ট করছি সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল ওপর। তো যতগুলো জৈব ভূ রাসায়নিক চক্র আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন সাইকেল। এখন নাইট্রোজেন সাইকেল আমরা এবার বলে নয়, আমরা ক্লাস 11-এও পড়েছি, আমরা এর আগে ক্লাস 10-এও পড়েছি। তো নাইট্রোজেন সাইকেলটা একটু বাকি আর 5টা গ্যাসিয়াস সাইকেলের থেকে একটু ডিফারেন্ট। তার একটা কারণ আছে। তার কারণ নাইট্রোজেন ম্যাক্সিমাম নাইট্রোজেনের পরিমাণটা বেশি রয়েছে হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে, মানে বায়ুর মধ্যে। এখন সমস্যা হলো বায়ুর নাইট্রোজেনকে কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না। উদ্ভিদ বেসিক্যালি গ্রহণ করে মাটির মধ্যে নাইট্রেট লবণ রূপে যে নাইট্রোজেন থাকে সেটাকে। দেয়ারফর নাইট্রোজেন সাইকেলের স্টার্টিং পয়েন্ট হচ্ছে বায়ুর নাইট্রোজেনটাকে যেভাবেই হোক মাটির নাইট্রোজেনে নামতে হয়, বা নাইট্রেট মৃত্তিকা মধ্যস্থ নাইট্রেটে নামতে হয়। আর এই পদ্ধতিটাকে বলে নাইট্রোজেনের আবদ্ধকরণ, বা এর আর একটা নাম আছে যেটা ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্সেশন কথাটার মানে হচ্ছে আবদ্ধকরণ। তাহলে নাইট্রোজেনকে আবদ্ধ করা হচ্ছে কোথায় না, মৃত্তিকা মধ্যস্থ নাইট্রেট লবণ রূপে। সোজা কথায় বায়ুর নাইট্রোজেনটাকে মাটির নাইট্রোজেনে নামতে হবে। এখন নাইট্রোজেন আবদ্ধকরণের 3টে পদ্ধতি আছে, একটা প্রাকৃতিক, একটা শিল্পজাত, আর একটা হচ্ছে জীবজ। তো প্রাকৃতিক পদ্ধতি কি না, প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে নর্মালি বায়ুর মধ্যে যে নাইট্রোজেন ঘটিত অক্সাইড আছে, দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে বা নাইট্রাস অ্যাসিড তৈরি করে, এবং সেই নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মাটির ওপরে এসে পড়ে। এটা একটা পদ্ধতি হয়। এখন প্রশ্ন হলো বায়ুতে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় কী করে না, বায়ুতে নাইট্রোজেনও আছে অক্সিজেনও আছে। যখন ইলেকট্রিক চার্জ মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয় তখন নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কখনো নাইট্রোজেন ডাইঅক্সাইড বা কখনো নাইট্রাস অক্সাইড তৈরি করে। সিরিয়ান আর্টসের যদি আমি দেখাই, নাইট্রোজেন অক্সিজেন এটা NO2 তৈরি করতে পারে। এই NO2 আবার যখন H2ওর সঙ্গে বিক্রিয়া করে তখন HNO3 বা নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তেমনি নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অক্সাইড যদি তৈরি হয়, দ্যাট ইজ N2O, সেটাও তৈরি হতে পারে। আর তখন N2O H2ওর সঙ্গে বিক্রিয়া করে HNO2 তৈরি করে। এরকম বিভিন্ন পসিবিলিটি থাকে। যাই হোক, এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে নাইট্রোজেনের অক্সাইডগুলো বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে এবং সেই অ্যাসিড আমাদের মৃত্তিকার ওপর এসে পৌঁছাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, বেশিরভাগ নাইট্রোজেন যেমন এইভাবে বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড রেনের হিসেবে এসে মৃত্তিকায় মিশে, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট নাইট্রোজেনের অক্সাইডগুলো তাদের ড্রাই ডিপোজিশন হয়, অর্থাৎ সরাসরি জলের সঙ্গে না মিশে তারা অ্যাসিড ফর্ম না করেও ওই নাইট্রোজেনের অক্সাইডগুলো মাটির ওপরে ড্রাই ডিপোজিশন হয়। ঠিক আছে, সেটাও কিছু কিছু ক্ষেত্রে হয়। এরপরে যেটা সেটা হচ্ছে শিল্পজাত। এটা হচ্ছে হ্যাবার্স প্রসেস, এটা তোমরা অলরেডি জানো। দ্যাট ইজ ওই অ্যামোনিয়া যে পদ্ধতিতে তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, হ্যাবার্স প্রসেস। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া ঘটিত বিভিন্ন সার আমরা যখন জমিতে অ্যাপ্লাই করি তখন অটোমেটিক্যালি সেটা মৃত্তিকায় নাইট্রেটের পরিমাণ বাড়িয়ে দেয়। আর নেক্সট যেটা সেটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন। এটা আমরা বহুদিন আগে থেকেই পড়েছি। বিভিন্ন সিম্বি গোত্রীয় উদ্ভিদ, তাদের মূলে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া বর্তমান, যাদের মূলের অর্বুদে তারা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করতে পারে। অ্যানাবিনা, নস্টক, এই সমস্ত ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল আছে, তারাও বায়ু থেকে বিভিন্ন নাইট্রোজেনকে শোষণ করে মৃত্তিকায় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কিছু কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়াও রয়েছে যারা মৃত্তিকার মধ্যে অবস্থান করে এবং তারা বায়ু থেকে নাইট্রোজেনকে নিয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এই তোমাদের যদি মনে থাকে, এই জীবজ নাইট্রোজেন সংবন্ধনটা আমাদের ক্লাস 11-এর যে খনিজ এবং পুষ্টির চ্যাপ্টারে ছিল, ওখানে এক্সক্লুসিভলি আমরা এটাকে পড়েছিলাম, বিভিন্ন ধরনের জীবজ সংবন্ধন। তাহলে সোজা কথায় যেভাবেই হোক না কেন, সেটা প্রাকৃতিকভাবেই হোক বা শিল্পজাতভাবেই হোক অথবা জীবজভাবেই হোক, মৃত্তিকার মধ্যে নাইট্রোজেন এসে নামলো, নাইট্রেট যৌগ হিসেবে মৃত্তিকায় তারা আবদ্ধ হলো। এবার এই যে মৃত্তিকায় আবদ্ধ নাইট্রেট, এটা উদ্ভিদের দেহের মধ্যে প্রবেশ করলো
কারণ উদ্ভিদই একমাত্র পারে সরাসরি নাইট্রোজেনকে নিজের মধ্যে সংগ্রহ করতে, এরা মূল দ্বারা নাইট্রেটকে শোষণ করে নেয়। তো দ্যাট ইজ দ্য উদ্ভিজ প্রোটিন তৈরি হলো। সেই উদ্ভিদের দেহ থেকে প্রাণীরা আমরা খাদ্যের মাধ্যমে নাইট্রোজেন পেলাম, ফলে প্রাণীজ প্রোটিন তৈরি হলো। এবার এই উদ্ভিদ এবং প্রাণী এরা যখন মারা যাচ্ছে বা এদের মৃতদেহ বা এদের রেচন বস্তু সেটাও মাটিতে জমা হচ্ছে, এই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ এবং রেচন বস্তুর ওপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক তারা বিয়োজন করছে, এবং বিয়োজনের ফলে এটা কিসে উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া উৎপন্ন করছে। এই যে পদ্ধতি, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ বা তাদের নাইট্রোজেন ঘটিত রেচন বস্তু থেকে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি বা অ্যামোনিয়ার উৎপাদন, এই পদ্ধতিটাকে বলে হচ্ছে অ্যামোনিফিকেশন। আর যে ব্যাকটেরিয়াগুলো এই অ্যামোনিফিকেশন করে তাদেরকে আমরা বলে থাকি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তেমনি অ্যামোনিয়া থেকে আবার নাইট্রাইট তৈরি হয়, এই পদ্ধতিটাকে বলে নাইট্রিফিকেশন। এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হওয়ার যে পদ্ধতি, তাটাকে নাইট্রিফিকেশন বলে। যে ব্যাকটেরিয়াগুলো এই নাইট্রিফিকেশন চালায় তাদের বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নিচে আমি একটা ফ্লো চার্ট দেখাচ্ছি, একটু দেখো। এটা উদ্ভিদ এবং প্রাণীর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এবং মৃতদেহ। এটা ব্যাসিলাস মাইকয়েডিস নামক ব্যাকটেরিয়ার প্রভাবে অ্যামোনিফিকেশন পদ্ধতিতে প্রথমে অ্যামোনিয়া তৈরি হলো। সুতরাং ব্যাসিলাস মাইকয়েডিস এটা হচ্ছে একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, আর পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। নেক্সট, অ্যামোনিয়া থেকে নাইট্রোসোমেনাস ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রোব্যাক্টারের মাধ্যমে নাইট্রেট তৈরি হলো। এই পুরো অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট, এই পুরো পদ্ধতিটা আমি রেড কালার দিয়ে ডটেড লাইন দিয়েছি, এটাকে বলে নাইট্রিফিকেশন। এর প্রথম ধাপটা কন্ট্রোল করছে নাইট্রোসোমেনাস ও পরের ধাপটা কন্ট্রোল করছে নাইট্রোব্যাক্টার। এই নাইট্রোসোমেনাস এবং নাইট্রোব্যাক্টার দুটোকেই আমরা বলে থাকি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা মনে রাখবে, পদ্ধতিটা হচ্ছে ফিকেশন আর ফাইং হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামোনিফিকেশন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফিকেশন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হয়তো প্রশ্ন হলো দুটো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, তখন বলতে হবে নাইট্রোসোমেনাস ও নাইট্রোব্যাক্টার, এরা হলো দুটো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে আলটিমেটলি আমার অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট তৈরি হলো। এই দেখো, এই ওপরের প্যারাগ্রাফ যে ডায়াগ্রাম সেখানেও তাই, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট থেকে আবার মৃত্তিকার নাইট্রেটে পরিণত হয়েছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো না, বায়ুর নাইট্রোজেন প্রথমে নাইট্রোজেন ফিক্সেশন হলো, মানে মাটির নাইট্রোজেনে নেমেছিল, সেই নাইট্রোজেন উদ্ভিদের দেহে, সেখান থেকে প্রাণীর দেহে, তারপর উদ্ভিদ ও প্রাণী মারা গেল, সেখান থেকে আবার অ্যামোনিয়া রূপান্তরিত হলো, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়ে নাইট্রেটে ফিরে এলো। এখন এই নাইট্রেট কিন্তু মৃত্তিকার মধ্যে থাকবে না, সামান্য পরিমাণে মৃত্তিকার মধ্যে আবদ্ধ থাকলেও বেশিরভাগ নাইট্রেট কিন্তু আবার পুনরায় নাইট্রোজেন হিসেবে বায়ুর নাইট্রোজেন বা অ্যাটমসফেরিক নাইট্রোজেনের মধ্যে ফিরে যাবে। তাহলে কি হতে হবে না, এই নাইট্রেট যেটা মৃত্তিকায় আবদ্ধ ছিল সেটা নাইট্রোজেন গ্যাস হিসেবে মুক্তি পাবে এবং বায়ুর নাইট্রোজেনে গিয়ে মিশবে। এই পদ্ধতিটাকে বলে ডিনাইট্রিফিকেশন। আর যে ব্যাকটেরিয়াগুলো এই পদ্ধতিটা চালায় তাকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দেখো, এই যে নাইট্রেট থেকে ডিনাইট্রিফিকেশন হয়েছে, হয়ে বায়ুর নাইট্রোজেন তৈরি করেছে, এবং যে ব্যাকটেরিয়া এটা করেছে তার নাম হচ্ছে সিউডোমোনাস বা থিওব্যাসিলাস। এই সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস এরা সকলেই হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা পুরোটাই ম্যাটেরিয়ালটার মধ্যে আছে, একবার পুরো নাইট্রোজেন সাইকেলটা একবার এখান থেকে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। এখানে যেটা এঁকেছি এইটাই নাইট্রোজেন সাইকেল। আমি আলাদা করে এই ফ্লো চার্টটা তোমাদের দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা অ্যামোনিফিকেশন, কোনটা নাইট্রিফিকেশন অ্যান্ড দেন কোনটা ডিনাইট্রিফিকেশন। পুরো প্রসেসটাই হলো নাইট্রোজেন সাইকেল বা জৈব ভূ রাসায়নিক চক্রের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট।